বেশি হয়ে কষি কেঁচা ছোট ছোট মুঠো কুটো খাইবেন। কোন এক সময় মোর মুঠো কুটো কিছুই আলে না, আমার পালতে ওইগুলো ভালো লাগবে না, বিরক্তি লাগে, বিতৃষ্ণা লাগবে, কেমন কেমন জানি একটা অবস্থা। কিন্তু না পারলে কি এর কোনো উপায় আছে? কোন সুবহানাল্লাহ, বাজারে ফার্মের কেজি বলে 200 টাকা, কয়টা কইলে 200 কয়টা জানি কইলে কি যা মানুষ খাইতেছে না ফার্ম, সেই ফার্মের যদি এত দাম হইয়ে থাকে, হেলে কি খাওয়ার কোনো উপায় আছে কোন? আর হ্যাঁ, সারা দেশি মুরগি কিনতে গেলে তো দেশি মুঠো অসুখী ছাড়া পাওয়াই যায় না। যেই মানুষের মুঠোটির অসুখ শুরু হয় সেইকালে দেশি মুঠোটি বেচা শুরু করবে। হ্যাঁ, আগে জীবনেও বেচে না হারামজাদিরে, কি একখান অবস্থা, বেচতে গেলেও কয় ঝোলার দাম, কেমন কেমন কি অবস্থা কন দিই। এই গেলে মুঠোর কথা, হ্যাঁ পালান আন্ডাই, আন্ডা কিনতে গেলে তো ওরে সুবহানাল্লাহ গিরি গিরি একটু একটু ডিম হ্যাঁ চাই 70 টাকা আলি, কেমন অবস্থা। এই যে কিনে কি পোষায় পড়তায় পরে কোন দিই। এই এর লগে সিদ্ধান্ত মুই লইয়ে লইছি যে মুইও মুঠো পালমু, যেমন সিদ্ধান্ত হেমন কাম, মুই তো মুঠো পালা শুরু করে দিছি। মাশাআল্লাহ, দিলে মুঠো পালা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মুঠার ডিম কিনে খাওয়া লাগে না। কিনে খাওয়া লাগে না বলতে দেখ সময় কিনে উমান দিছি, কিন্তু হেয়ে হুস্তিক সবসময় একটু দুগ্গ হুস্তিক শুরু করে ডিম পারতেই থাকে, বা ডিম মোর ঘরে একটু দুগ্গ থাই। আর কি মোর মাইয়ারে খাওয়ানোর লেগে যতটুকু প্রয়োজন হ্যাঁ চাইতে বেশিও দেখ সময় মোরাও খাই, আর সবসময় আমার মাইয়ারে আলহামদুলিল্লাহ খাওয়াইতেই পারি, হ্যাঁতে কোনো সমস্যা টমস্যা হয় না। একটুখানি ডিম 70 টাকায় কেনার চাইতে এইরকমের একখান সিদ্ধান্ত লইয়ে লইছে, একরকম হচ্ছি ভালো হচ্ছি না কন্দি। আবার ডিম তো খাই কে এইরকমের কষি কষি ছাও খাই, আল্লাহ দিলে 16টা এইরকমের ছাও হয়েছে কষি কষি। হেড দেয় এখন আছে 14টা দিয়ে এখন আবার একটা জবই দিছি। ছোটোটা জবই দিয়ে খাইতে মজাটাই আলাদা, ছোটো ছাড় মধ্যে কেমন জানি স্বাদটা একটু বেশি, এককালে করতে নিয়ে কষি কষি স্বাদটাই আলাদা। আর বুড়োগুলো জবই দিলে হাতে আবার এত বেশি স্বাদ লাগে না। অবশ্য কটা থই দিয়েছি একটু বড় বড় বানাই খামো, এককালে আর কি একটু বুড়ো বুড়ো সাইজের বানাই, আর কয়েকটা এককালে টার্গেট করে থইছি যে এই কটার এককালে কষি কষি জবাই দিয়ে খামো। এখন পর্যন্ত 3টে খাওয়া হয়েছে, আর আজকে আবার দিছি একটা জবাই। কিন্তু সত্যি কথা কইতে কি জানেন, নিজে পালি দেখকে মুসা জবই দিতেছে এত পরিমাণ বাসনা লাগে, হ্যাঁ কমো কি, হ্যাঁ কি ওরে কইয়ে বুঝন যাইবে না যে কতটা খারাপ লাগে। মুসা জবই দিতে হাস্যই জন্মের বাসনা লাগে, হ্যাঁ নিজের হাতে পালি না, হারে সাউকাটা যে কত লক্ষ্মী, যে আদা দিতে আই দৌড়িয়ে মোর ধারে আয়। হুদা আদারের ক্ষেত্রে না, খোপে যে কালে যেতে চাই দৌড়ই আই আমার আত্মাশে 8-10টা ঠোর মারে, কিরম হরে আর কি আগো মানাই তো ছোটকালে আগো মা সারাই হেলাইছি, হ্যাঁ মোর লাগে যে কিরম হরে থাহে আর কমো কি। সাওয়াকালে সুন্দর মতো খুড্ডে মুড্ডে হালাই আবার পোড়া দিতে আইসি, এরম একটু গ্যাসের মধ্যে পোড়া মোড়া দিলে হেলে হয় কি জানেন, এইতে যে বাত্তর মোটামা ইটি থাইটা না, এই সব একাল বুড়ি মরে গেলে মুসা এককালে সুন্দর মতো ফ্রেশ হয়ে যায়, মোটামুটি কাদায় কিন্তু ফ্রেশ ট্রেশ হয়েছে। এখন এর মধ্যে যে আরও মোটামুটি কাদা আসে টাছে না, এই সব পরিষ্কার মরিষ্কার হরতে হবে ভালো হরে, পরিষ্কার মরিষ্কার হরে হে পর এককালেই হরমো বেসিংয়ের মধ্যে হালাইয়া ডলা কখন মারি সুন্দর হয়ে ধুমো, হেলি এককালে খেল খতম। আর মুঠাটা যাতে একটু কাইলে হেতে ঠ্যাং ঠং একটু কাইলি কাইলি দেয়, কি একখান অবস্থা দেন। দলা মুঠা ঠ্যাং ঠং কত ধলা ধলা, আর কালা মুঠা ঠ্যাং ঠং একটু কালা কালা, কেমন একটা অবস্থা কন। আরে কষি মুঠো জবাই দিলে মোর মাইক এককালে সুন্দর হয়ে মজা হয়ে খাইতে পারে, একখান দুহান রান আতে দিই সুন্দর কুড়মুড়েই খায়। কি কম আমি তারে গুঁড়ো গাড়ায় যে কত মজা বোঝে, হ্যাঁ আর কর শেষ নাই। এমনি যদি তরকারি দিয়ে বাট্টা দিই হ্যাঁ খাইছে না, যে কদিন গোস্ত রান দিয়ে সেদিন হুদাতে গোস্ত লাগিয়ে খাইবে, আর হেগে বলে মজা, কেমন একখান কথা কন তো। হ্যাঁ মধ্যে আমার বাসার পাশে আবার একটা বুড়ি আছে বুঝলেন, এই বুড়িটা এমন খারাপের খারাপ, নিজে মুঠো কুঠো পালে না, হেলে গিয়ে মুই মুঠো পালি দেখতে হ্যাঁ সোহের মধ্যে এককালে হয় না, বুড়িটার সোহের মধ্যে যে কি আল্লাহ ভালো জানে। মোর একটা মুঠো যদি ভুলে উড়ে হ্যাঁ ওকুলে যায় ক্যাট 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 ধরে, হেলে গিয়ে এককালে জাল আইন উৎস হয়ে একালে আটকাই দিছে যেন মুঠো উড়েও আর ওকুলে না যাইতে পারে। এই অবস্থা। মুই আমার বাসার পাশে একটা কাকি মুঠো পালি, মগো দুইজনের মুঠো দেখে এর মাসে ওঠায়, আগে কই বউ মা কি সুন্দর ছাও হয়েছে, কি সুন্দর ছাও হয়েছে। এর মাঠে তো এর মোঠাই মোর মুঠো একটা দিয়ে মরছে, মানুষের নজর লাগলে নাকি সব কিছু ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, করতে না জিনিসটা সত্যি না মিথ্যে। কিন্তু মোর তো হেন না একটা আন্ডা পাড়া মুঠো কালা ডিম ডুম পারে বুড়ো মুঠো হঠাৎ খোপ দিয়ে বাহির দেখে মরে রয়েছে। তবে বুড়ির কথা কই না, ওটা সিঁড়ি কি কথা হইবে, তবে এমনি আর কি কইতেছি, মানুষের নাকি কয় যে মানুষের নজর লাগলে সব কিছু ধ্বংস হয়ে যায় বা একটা জিনিস ক্ষতি হয়, এরকম একটা অবস্থা করতে না আসলে সত্যি মিথ্যা। কিন্তু বুড়ি যে কালি আইবে হে কালি মোর মুঠো কুঠা করে ওর হাইবে একসের। আর হ্যাঁ স্যার আজকে মুঠো রান্না কি জানেন, কাডাল লাড়ি ওরে আল্লাহ, কাডাল লাড়ি দিয়ে মুঠো রান্দা কষি মুঠো রান্দা যে কত মজার মজা, হ্যাঁ আর কমো কি, হ্যাঁ কইয়ে সারা যাইবে না। কাডালের মুঠো গোস্ত সরি থুক্কা, কাডালের আড়ি আর এই মুঠোর গোস্ত মগো মা ছোটকালে কি সুন্দর ঝোল ঝোল রান্ধি রান্ধি খাওয়াইতে, এত বেশি মজা না লাগবে জানি কটুক বাইরেছে। আর কাডালের আড়ি লাগে রান্নালে একটু ঝোল রাখতে হয় বেশি, ওটা ঝোল বেশি না রাখলে কিন্তু আবার স্বাদটা বেশি পাওয়া যায় না। এই তো সর্বশেষ পড়ছে শেষ, এখন তো সুন্দর।